হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মহেশ্বরা বাবুনি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন আমি একজন উদ্যোক্তা। উদ্যোক্তার থ্রুতে আমি অনেক জায়গায় যেয়ে থাকি, বিভিন্ন এক্সিবিশন করি, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি। তেমনই একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি নেক্সাস টেলিভিশনে। আজকে সেই টেলিভিশনের কিছু লাইভ হয়েছে, সেগুলি আমি কাট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। চলুন দেখিনি পুরো ভিডিওটা। একটাই ছেলে, তো ও জানতো যে ওর কাজিনের এই জিনিসটাই দরকার। তো কি ছিল জিনিসটা, কি ছিল? একটা সাউন্ড বক্স ছিল আর আচ্ছা, কি। আচ্ছা। তো আমরা ওর বার্থডে চলে গেল, গিফট দিই নাই। ও ছোট, মানে অপেক্ষা করছিল যে চাচি কিছু একটা দিবে। তখন আমরা রাতের বেলা ওকে এটা সারপ্রাইজ দিলাম যে তোমার এই সাউন্ড বক্সটাই দরকার ছিল। উপহার সামান্য, বাট ওর আনন্দটা ছিল আসলে অসাধারণ। তখনই একটা শান্তি লাগে। মারিয়াপুরকে এরকম কখনো হয়েছে, কাউকে সারপ্রাইজ দিয়েছেন এবং হচ্ছে। আর আমার ঈদটা ছোটবেলার ঈদ কিছু টাইম নানার বাড়ি ছিল। তো আমার ইঞ্জিনিয়ার মামা আমরা বলতাম, তো উনি সবসময় নতুন নোট দিবে। তো ওনাকে সবার আগে টার্গেট যে ওনাকে সালামি করলেই নোট পাবো, মানে নতুন নোট পাবো, এটা 10 টাকা হোক 50 টাকা হোক। তো ওইটার খুব আনন্দ ছিল। আর আমার আব্বু সবসময় নতুন টাকা দিত আর কি। আর এখন হয়েছে আমার দিতে হচ্ছে। আমার বাসা যে বাচ্চারা আছে, অ্যাপার্টমেন্টে যে বাচ্চারা আছে, তাদেরকেও সেই নতুন নোট। আবার আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তা আমার জায়ের যে বড় মেয়েটা, তার আবার তার ছোট ভাই বোনদেরকে দিতে হচ্ছে। ওরে তো বাবা! এটা দেখতেও খুব মজা লাগে, মানে ছোটরা ওভাবে করে ধাপে ধাপে দিচ্ছে। সবাই এভাবে সালামি করে তো দিচ্ছে। শিখবে আসলে। তো এটা খুব আমরা আনন্দ মারিয়াপুর লাগে। কাছে এখন একটু গান শুনবো। মারিয়াপুর তো খুব সুন্দর যাবো যে আমরা তো অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতেও ঈদ করা হয়। তো গ্রামের বাড়ি থেকে ঈদ করা হয় আপনার, এবং তখন ওইখানে যে উপহারগুলো নিয়ে যান কিভাবে নেন এবং ওই আনন্দটা কেমন হয়? গ্রামের বাড়িতে ঈদ করা হয়েছে বেশ কয়েকবারই, আর বিয়ের পরও করা হয়েছে। তো ছোটবেলায় আব্বুকে দেখতাম যে শিলার মেশিন নিয়ে যাচ্ছে, তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে শিলার মেশিন কেন? তো আব্বু বললো যে না, ওনাকে দিব, তাহলে এটা আচ্ছা, দিয়ে সে আচ্ছা। কিছু আর্ন করতে পারবে। তারপর আমার ভাইয়াদেরকে নিয়ে যেত, নিয়ে তারপর গরু কিনে দিত, যে এটা একটা উপহার তার। তাই আমি বলছি গরু কি উপহার হয় নাকি? তো আস্তে আস্তে যখন বড় হই তখন বুঝতে পারলাম যে এটা আসলে এটাও একটা উপহার। এটা দিয়ে সে অবশ্যই। তার যে প্রয়োজনগুলো সেটা আস্তে আস্তে মিটাতে পারবে আর কি। আর এখন শ্বশুরবাড়িতেও ঈদ করা হয়, বাচ্চারা খুব মজা পায় ঈদ করতে। তো আনন্দটা খুব ভালোভাবে উদযাপন হয়, যেহেতু শ্বশুরবাড়িটাও এখনো সবাই জয়েন, মানে সবাই আসে সব জায়গা থেকে। খুব ওই আনন্দ, আনন্দটা আসলে আরেকটু বেশি অন্যরকম, সবার কাছ থেকে সালামি সত্যি নেওয়া কথা। অন্যরকম। আমরা কিন্তু এখনো সালামি নিই, চাচি শাশুড়ি ফুপি শাশুড়ি সবার বললেনই তো, আপনার শাশুড়ি সব প্যাকেট উপহার দিয়ে তারপর মিটে গেছে যে না, তোমরা করো ভালো করে। মারিয়াপুর কাছে যাব। গ্রামের বাড়িতে কিভাবে ঈদ করা হয়, কখনো কি করা হয়েছে? গ্রামের বাড়িতে গিফট দিয়েছেন, পছন্দ করেনি, আবার ঘুরিয়ে দিয়ে এসছেন, তখন মনে হয় যে না এখন থেকে টাকাই দিব, এরকম কি কখনো হয়েছে? এটা হয়েছে আমার সাথে, কিন্তু আমি চেষ্টা করি যে তার পছন্দনীয় জিনিসটাই দেওয়ার। কিন্তু যখন মনে হচ্ছে যে না, আমার উপহার তার পছন্দ হচ্ছে না, তখন আমি তাকে নিয়ে চলে যাই শপিং মলে, যে তোমার যেটা ভাল লাগে সেটাই নিয়ে নাও। এরকম হয়েছে আমার সাথে। কাছের মানুষকে কখনো এরকম হয়েছে যে একটা গিফট দিয়ে চমকে দিয়েছেন, সারপ্রাইজ কখনো? হ্যাঁ, এটা হয়েছে। এটা আসলে ঈদ উপলক্ষে না, জন্মদিন উপলক্ষে। আমি জানতাম যে আমি দিতে পারি আর কি, তো এরকম করে দেয়া হয় আর কি। যাক যাক, আমাদের ভালোই কথা। ধর্মেও আছে যে যদি তুমি দান করো, তোমার ডান হাত দিলে যেন বাম হাত টের না পায় আর কি। মারিয়াপুর কাছে চলে যাও। মুসলমানদের একটা, আর এটা আসলে অন্যরকম একটা রিলিফ পাওয়া যায় যখন আমি দিতে পারি আর কি, তো এরকম করে দেয়া হয় আর কি। যাক যাক, আমাদের ভালোই কথা। ধর্মেও আছে। আমি কেক নিয়ে কাজ করি। আচ্ছা, হ্যাঁ। তা আমি এবার ঈদে এটা শুরু করেছি, আমাকে যারাই অর্ডার দিচ্ছে তাদের জন্য একটা গিফট আইটেম এক্সট্রা গিফট যাচ্ছে। বাহ, এটা তো খুব তো গতকালকে একটা ডেলিভারি ছিল, আমি একটা অফার রেখেছিলাম। তো ও যখন দেখলো এক্সট্রা একটা জিনিস এসেছে, আমাকে ফোন দিল যে আপু আপনি কি এটা ভুলে দিয়ে গেছেন। আমি না, এটা আপনার আমার পেজটার নাম যেন কি? বাবুনিস বেকারি। বাবুনিস বেকারি। সবাই তো অর্ডার দিবে এখন এক্সট্রা গিফট পাওয়ার জন্য। না, এটা আমি দিয়েছি, দেওয়ার পর আমি বললাম যে না, এটা আমার ঈদ উপলক্ষে তোমার জন্য ছোট্ট একটা কারণ আমি ওকে হয়তো বা একটু হিজাব পিন বা একটা হিজাব বা একটা সালোয়ার কামিজ কিছু একটা দিতে পারতাম যার কাছে যাচ্ছে, বাট আমি তো তার চয়েস জানি না বা তো কিরকম কি সাইজ। দিচ্ছেন গিফটে? কি থাকছে? আমি দিচ্ছি জার কেক দিয়ে দিচ্ছি একটা এক্সট্রা। আচ্ছা। আর আমার পেজে হলো সিগনেচার আইটেম মালাই কেক, তো মালাই কেক দিলে আমি মিনি মিনি ডোনাট একটা জার আচ্ছা, কেকের আচ্ছা। বক্সের মধ্যে দিয়ে
তো ও খুব সারপ্রাইজ হয়ে গেছে যে আপু আসলে অনেক খুশি হয়েছি তুমি এই জিনিসটা আসলে, দিয়েছো। হ্যাঁ তো আসলে এটা আমি এবার রোজাই স্টার্ট করেছি, যারাই আমাকে অর্ডার দিচ্ছে তাদেরকে আমি তো বিশাল যতটুকু বড় সম্ভব। উপহার আসলে। বাবুনিস কিচেন, এটা মাথায় রাখতে হবে। বাবুনিস বেকারি। বাবুনিস বেকারি, আচ্ছা। এটা হ্যাঁ, একটা না, ভালো আসলে বিজনেসম্যান খুব ভালো একটা উদ্যোক্তার একটা প্রমোশন আসলে। হ্যাঁ আমাদের আড্ডা খুবই জমে উঠেছে দর্শক।